এনজো ফার্নান্ডেসকে ম্যানচেস্টার সিটি কিনতে চায়, এই ব্যাপারটা আমি আপনাদের আজকে না 2 মাস আগে বলছি, 22 না 23 এপ্রিল। দেখেন, তারপর এখন পর্যন্ত তারা সেই জিনিসটা টার্গেট করে রাখছে অলরেডি। কিন্তু চেলসি এখান থেকে একটু মানে মানে ব্রেইন খাটায় ভালো একটা অফার সেট করে ফেলছে। সেটা হলো, যদি এনজো ফার্নান্ডেসকে কেউ কিনতে চায় তাহলে ফ্রাইডে 5টা পর্যন্ত কিনতে পারবে, তারপর আর কোনো বিট অ্যাকসেপ্টেড না, আর 120 মিলিয়ন দিতে হবে। এখন ম্যানচেস্টার সিটিকে এখানে 120 মিলিয়ন তাড়াতাড়ি দিতে হবে ফ্রাইডের মধ্যে, তাইলে তারা মানে এনজো ফার্নান্ডেসকে আনতে পারবে, নাহলে আনতে পারবে না। এখন ম্যানচেস্টার সিটি কিন্তু বুয়াদিকেও আনার ট্রাই করতেছে, আর অলমোস্ট এদিকে ভার্বাল এগ্রিমেন্ট অ্যান্ড এভরিথিং হয়ে গেছে। রদ্রি বার্সায় চলে যাওয়ার প্রসেসটা এখনও লেন্দি হচ্ছে। কেন? কারণ তারা 80 মিলিয়ন চাচ্ছে। বার্সা তাদের সেকেন্ড ব্রিড একটু ইমপ্রুভ করে তারা এখন পাঠাইছে, যেটা রাউন্ড মোটামুটি 65 হবে, এর বেশি হবে না, 70-এর কাছাকাছি, ঠিক আছে, অ্যাড অনস দিয়ে আর কি 60 ফিক্সড দিতেছে তারা। তো এখন ম্যানচেস্টার সিটি মেবি চাবে যে তাড়াতাড়ি রদ্রি ডিলটা সেট হোক বার্সাতে, যেন তারা এনজো ফার্নান্ডেসকে নিয়ে আসতে পারে। সো দেখা যাক এই ট্রান্সফার সাগাটা, রদ্রি টু বার্সা, এনজো টু ম্যানচেস্টার সিটি, বুয়াদি আসতেছে, এই সব কিছু ধরেন যে কালকে 5টা পর্যন্ত আমরা বুঝতে পারবো। বাংলাদেশি টাইম 5টা না, বাংলাদেশি টাইম ধরেন যে 11:30 12টা রাত্রেবেলা। তো শুক্রবারের দিনও শেষ হবে, আর আমরা ক্লিয়ারলি বুঝে যাব যে এখানে এনজো ফার্নান্ডেস, রদ্রি এই ফিউচারটা কি হবে আসলে।